মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ উত্তেজনা। ইরানকে ঘিরে যুদ্ধের আশঙ্কা দিন দিন বাড়ছেই। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ, অন্যদিকে ইরানের পাল্টা হুঁশিয়ারি, পুরো বিশ্ব এখন আতঙ্কে। 2026 সালের মে মাসে ইরানকে কেন্দ্র করে নতুন করে আন্তর্জাতিক সংকট তৈরি হয়েছে। সর্বশেষ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, পারস্য উপসাগরে প্রায় 1500 জাহাজ আটকা পড়েছে যুদ্ধ পরিস্থিতির কারণে। এতে বিশ্ব বাণিজ্য ও তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এর ফলে যুদ্ধ বন্ধের আলোচনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। ইসরায়েলও ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি বাড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমান, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক মহড়া, সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত। এদিকে ইরানের খার্ড দ্বীপের কাছে সমুদ্রে বিশাল তেল ছড়িয়ে পড়ার খবরও এসেছে। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম আরও বেড়ে যেতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত দীর্ঘ হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি ক্ষতির মুখে পড়বে। বাংলাদেশসহ অনেক দেশেও জ্বালানি ও নিত্যপণ্যের দামে প্রভাব পড়তে পারে। তাহলে কি সত্যিই বড় যুদ্ধের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য? ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল উত্তেজনা কোথায় গিয়ে থামবে? এখন সেটাই দেখার বিষয়। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না।